উফ, এত টক যে কি বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এক টুকরো আম হাতে করে মানে খেতে খেতে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। অলরেডি রান্না বসিয়েও দিয়েছি। তো প্রেসারে আমি বসিয়েছি এঁচোড় সেদ্ধ করতে, আর এখানে আম কেটে রেখেছি। চলো রান্না শুরু করা যাক। আর এখানে একটা কড়াইতে তেল গরম করে আমি কেটে রাখা আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। অন্য আরেক দিকে আরেকটা কড়াইতে মাছ ভাজতে দিয়েছি। আর এটা হচ্ছে শোল মাছ। তো আজকে বানাবো আম শোল, যেখান থেকে এক টুকরো আম নিয়ে আমি খাচ্ছিলাম, মানে কেটে রাখা আম থেকে। আর বানাবো এঁচোড় চিংড়ি। তো আলুগুলোয় আমি অলরেডি লবণ হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তো আলুগুলো ভেজে তুলে রাখলাম। এখন ওই তেলেই আমি দিয়ে দিলাম ফোড়নে দালচিনি, তেজপাতা আর গোটা এলাচ। তো সব কিছু দিয়ে আমি একটু কষে নিয়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজও ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিলাম আদা, রসুন আর একটা টমেটো পেস্ট করে। তো টমেটো আমার কাছে আর ছিল না, তাই একটাই দিতে হলো। তো সব কিছু দিয়ে ভালোভাবে আবারও আমি কষে নিচ্ছি। কষা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর আমরা ঝাল যেহেতু কমই খাই, মানে একদম কম না আবার খুব ঝাল না, তো একদম মাঝারি মাপের দিলাম, মানে ওই একদম মিডিয়াম। তো দিয়ে দেখো ভালোভাবে কষে নিচ্ছি। আর এখানে মশলাটা খুব ভালোভাবেই আমি কষে নিচ্ছি। তো দেখো কষানো তো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আর আমি চিংড়িটা কিন্তু যে কোনো তরকারির সাথেই দিই। অনেকে হয়তো বলবে যে কেন মানে চিংড়িটা আলাদা করে ভেজে নাও না। তো এই ট্রিকটা কিন্তু আমার বরের এক বন্ধুর কাছ থেকে শেখা। তো সে রান্না করার সময় বলেছিল যে চিংড়ি মাছগুলো একটু মানে যখন তরকারি কষবে ওই সময় দেবে, তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না। সত্যিই তাই, চিংড়ি মাছ যদি আলাদা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিতে সেগুলো শক্ত শক্ত লাগে। তো সেই থেকে কিন্তু আমি এইভাবেই চিংড়ি মাছ রান্না করি। আর এই যে দেখো এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ আর আলু সব শুদ্ধ আমি খুব ভালো করে এখন কষে নিচ্ছি। তো দেখো কষানো হয়ে গেছে। আর যদি আমার এই ভিডিওটা আমার বরের সেই বন্ধু দেখে তাহলে কিন্তু সে বুঝতে পারবে। তো এখন মাছটাও ভাজা হয়ে গেছে। আর তো আমি এগুলো মাছগুলো তুলে নিলাম। তো তারপর বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এইভাবেই এক এক করে মাছ দিয়ে দেবো। আর এদিকে দেখো মানে দুটো কড়াইতে আমার সমানে রান্না চলছে। আর এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে কষে নিচ্ছি এখন আলুগুলো। আর কাঁঠালটা অল্প একটু পরে দেবো। তো দেখো খুব ভালো করে কষা হয়ে গিয়েছিল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর অল্প একটু লবণ দিলাম, যেহেতু কষার সময় অল্প অল্প করে লবণ দেওয়াই আছে। তো ওদিকে তো তরকারি বসিয়ে চাপা দিয়ে দিয়েছি। এদিকে দেখো সব মাছ ভাজা হয়ে গিয়েছিল। ওই গরম তেলে কালো জিরা আর কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম। তো হালকাই একদম নাড়াচাড়া করে নেবো, বেশি ভাজবো না। তো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিলাম। তো কষে নিচ্ছি এখন দেখো। তো আমগুলোর সাথে আমি মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। তো চিনি দিয়েও আমি কষে নিচ্ছি। তো খুব ভালো করে এটা কষে নিতে হবে। আর এই আমশোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো খেতে ব্যাপক লাগে। তো দেখো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। তো গ্রেভিটা ফুটে উঠলে তারপর মাছগুলো দেব। চলো এদিকে দেখি তরকারির কি অবস্থা। তো কিছুক্ষণ ফুটে গেছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমি দিয়ে দিলাম। তো এঁচোড়গুলো ভালো করে মিক্সড করে দিই। তো চলো ভালোভাবে মিক্সড করে দেওয়া হয়ে গেছে। আর দেখো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট মারাত্মক এসেছে। তো এখন আমি চাপা দিয়ে দিলাম। এবার দেখি এদিকে মাছের কি অবস্থা। তো মাছ তো ভালোভাবে হয়েই গেছে। তো আরও একবার আমি চাপা দিয়ে দিলাম তবুও। তো গ্রেভিটা একদম কম হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো, দেখো আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো একটু আমগুলো খেটে খেটে দিতে হবে, তাহলে বেশ টক টক লাগবে। তো এটা তো গ্রেভিটা একদম অল্প হয়ে এসেছে। তো এবার আমি দিয়ে দেব সর্ষে পেস্ট। আর সর্ষে পেস্টের সাথে আমি অল্প একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি দিয়ে দিয়েছি। আর সরিষা দিয়ে কিন্তু শেষে বেশিক্ষণ ফোটাতে নেই, একবারে না ফোটালেও হয়। তো আমি জাস্ট হালকাই একটু গ্রেভিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো আমশোল কিন্তু একদমই রেডি। চলো এদিকে কিন্তু তরকারিও মানে এঁচোড় চিংড়ি একদম রেডি হয়ে এসেছে।
তো একবার তোমাদের দেখিয়ে দিই। চলো, তরকারি কিন্তু একদমই কমপ্লিট আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। চলো দেখো, আজকে আমার এই দুটোই রান্না, এদিকে এঁচোড় চিংড়ি আর ওইদিকে আছে আমশোল। তো এটা কিন্তু এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। এদিকে হচ্ছে আমশোল, দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।